ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট পায়ে পথ চলতে চলতে গ্রামের ক্ষুদে প্রতিভাদের হাত ধরে হারিয়ে যাওয়া গ্রাম্য সাংস্কৃতিক ও শিল্পচর্চাকে তার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিগত বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছে বনদ্বীপ আর্ট সেন্টারের সদস্যবৃন্দ। সেই উপলক্ষে 1 মার্চ থেকে 5 দিনব্যাপী সুন্দরবন এলাকার কুলতলি ব্লকের গুড়গুড়ে ভুবনেশ্বরীতে অনুষ্ঠিত হলো চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বসে আঁকা প্রতিযোগিতা, বহিরাগত বিশিষ্ট শিল্পীদের এনে জল রঙের ওয়ার্কশপ ও সাংস্কৃতিক চর্চা চলল। প্রত্যন্ত গ্রাম্য এলাকার 2 শতাধিক ক্ষুদে শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিলেন। আসুন দেখে নিই তারই কিছু টুকরো ছবি। দেখুন, আমি পুরো ভারতবর্ষ জুড়ে বেশ কিছু ওয়ার্কশপ বা বিভিন্ন আর্ট ইভেন্টে আমি আপাতত জুড়ে আছি। তো সে জায়গা থেকে আজকের আমি এখানে সুন্দরবনের এই প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে এসে যেটা দেখলাম, মানে দীপাঞ্জনদা আমাকে ইনভাইট করে এবং এই বনদ্বীপ আর্ট সেন্টার সম্ভবত, তো এর ইনভাইটে আমি আসি। এখানে প্রথমে আমি ভাবলাম যে কেমন গার্ডিয়ানসরা কেমন হবে কিংবা এখানের মানুষজনরা। তো আমি কাল থেকেই এটা আমি দেখছি এবং অসাধারণ সমস্ত মানুষদের এই যে কালচারটাকে বজায় রাখার জন্য সবার যে সহানুভূতি এবং সবার যে একসঙ্গে সবাই সাপোর্ট করা, খুব অসাধারণ লাগলো। দ্বিতীয়ত হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে এই শিল্পচর্চাটা খুব জরুরি। তার কারণটা হচ্ছে যে আজকের সমস্ত জায়গায় দেখুন না, অন্যান্য কালচার, অন্যান্য বিষয়বস্তু নিয়ে এত মাতামাতি, সেই জায়গা থেকে কিছু গুটিকতেক মানুষ যারা শিল্পটাকে ভালোবাসে, যারা ছবিটাকে ভালোবাসে, যারা গানটাকে ভালোবাসে, নাচটাকে ভালোবাসে, তো এই প্রজন্মের পর প্রজন্ম যেভাবে ধ্বংসর পথে আমরা এগিয়ে যাচ্ছি, সেই জায়গাতে আমাদের ঘুরে উঠে দাঁড়ানোটা কিন্তু খুব দরকার। আর সেটাই একটা মহাযজ্ঞ চলছে এখানে। ভীষণ ভালো, যেটা আমার এভাবে এক্সপ্লেন করার মতো আমার বোধহয় শব্দ ভাণ্ডারে নেই। তবে অসাধারণ একটা, এটা ভবিষ্যতে খুব একটা ভালো একটা করবে, এরকম একটা, যেখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুব একটা বিশেষ, মানে কলকাতা থেকে অনেক দূরে এবং সমস্ত যোগাযোগের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে, সেই জায়গাতে এইভাবে যে হচ্ছে কালচারটাকে এইভাবে গড়ে তোলা হচ্ছে, এই সেটার জন্য আমি খুব আপ্লুত, মানে খুব ভীষণ ভালো লাগলো আমার। মূলত ছোটরা ওদের মতো করেই নিয়েছে। সেখানে আমি যেটা দেখলাম যে এদের কাজ করার যে ইচ্ছে, এটার উপরেই মূলত সবটা হয়। আমরা হঠাৎ করে দুম করে কিছু শিখে যাই না বা কোথাও থেকে ম্যাজিক্যালি কিছু হয় না। এই ইচ্ছেটা থেকে একটু একটু করতে করতেই অ্যাকচুয়াল শিল্পর এই আমাদের যে প্রদীপ, সেটা আলোকিত হয় আর কি, এভাবেই হচ্ছে জ্বলে ওঠে সমস্ত। তো সেই জায়গাটাতে আমি বলবো যে যা করছে এখন এই ছোট ছোট কচিকাচারা যেভাবে করছে এবং যেভাবে কাজ করার ইচ্ছেটা আছে, এটা ভবিষ্যতে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। প্রথমে যেটা বলতেই হয়, আজকের এই রুরাল এরিয়াতে যেটা চলছে, এর প্রয়োজনীয়তা যে কতটা, সেটা কথায় প্রকাশ করা খুব অসম্ভব ব্যাপার আছে। কয়েকটা বছর যদি আমরা পিছিয়ে যাই, যার এই অঙ্কন বলে কোনো বস্তুটা, যে এই ছোটো ছোটো বাচ্চারা এটা শুধু নামেই জানতো, মানে যেটা খুব সহজে করা সম্ভব, তার এই বিকাশ এই যে বনদ্বীপ আর্ট সেন্টার যেটা করেছে, এটা এক কথায় অনন্য। এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখানে কর্মশালা হয়েছিল, বাইরে থেকে শিক্ষক এসেছিলেন, তার সঙ্গে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে। এই অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে। আমরা এখানে প্রোগ্রামটা অনেক বছর করা হয়নি। এই জায়গাটা একটা প্রত্যন্ত জায়গা। অনেকে আমাদের বলছিল এই জায়গাটা করলে হয়তো দর্শক পাবো না, ভালো মন্দ কোনো দর্শক পাবো না, কিন্তু আমাদের যে উদ্দেশ্য, যে এখানকার একদম প্রত্যন্ত বাড়িগুলোতে যারা কোনো দিন এই কালচারের সঙ্গে যুক্ত হতো না, তারা কিন্তু এসে এই স্টেজে পারফরমেন্স করছে, কবিতা বলছে, তাদের মাকে গিয়ে বলছে যে মা আমি কবিতা বলবো।
এইটাই আমাদের সবথেকে সাকসেস, বড় সাকসেস। বাড়ির বাচ্চাদেরকে আমরা এই জায়গাটা আনতে পেরেছি, বাড়ির মহিলাদেরকে যাদেরকে কোনোদিন এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা আনতে পারতাম না, তাদেরকে আমরা এই জায়গাটা আনতে পেরেছি। এটাই আমাদের সবথেকে বড় সাফল্য। আমার মতো অনেক ছেলে বা মেয়ে আঁকতে এসেছিল, তারা খুব ভালো এঁকেছে এবং এই প্রদর্শনী খুব ভালো লেগেছে। এই প্রোগ্রামটা দেখে আমি খুব উচ্ছ্বসিত যে এখানে বিভিন্ন চিত্রকলা প্রদর্শনীর যে প্রোগ্রামটা হচ্ছে এবং এর সঙ্গে আরও যে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে, যে গ্রাম্য এলাকায় গ্রামের ছেলে মেয়েগুলোকে, শিক্ষার্থীদেরকে এই সব বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য এই যে উদ্যোগটা এনারা নিয়েছেন, এটাকে আমি অনেক ছবি আমরা দেখেছি, তার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। পরবর্তীকালে আমরা যদি এই ছবিগুলো থেকে ভালো কিছু শিখতে পারি, সেই অনুভূতি আমাদের হয়েছে এবং আমার এই প্রদর্শনীটা খুব ভালো লেগেছে। আজকের প্রত্যেকটা ছেলে মেয়ের অভিভাবক বলুন আর ছেলেদেরকে বলুন, তারা শিক্ষা দীক্ষাটা এবং পড়াশোনায় অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আনুষঙ্গিক যে সাংস্কৃতিক দিকগুলো আছে, নাচ গান আবৃত্তি কবিতা, এগুলো যে একটা সাংস্কৃতিক অঙ্গ, সেটা তারা অনুধাবন করতে পারছে। বা বিগত দিনে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়েছিলাম তার থেকে এরা অনেকটাই আপ্লুত। না, আমাদের উদ্দেশ্য তো অনেক বড়, তবে আমরা চাইছি উদ্দেশ্যটা তো আর একদিনেই সম্পূর্ণ হবে না, ধীরে ধীরে হবে। কারণ এরকম একটা সাংস্কৃতিক পরিবেশে সব মানুষকে নিয়ে আসাটা খুবই চাপের আছে, কারণ সবাই কাজে ব্যস্ত এবং মানুষের রুচির উপরে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম মানুষ অ্যাটেন্ড করে। কিন্তু এই লক্ষ্যটা একটু ধীরে ধীরে হবে, অল্প হতে হতে, সেটা আমরা মানসিকভাবে একদম ঠিকঠাক রয়েছি এবং ধীরে ধীরে হবে যেহেতু, তো আমরা ঠিকভাবে এগোচ্ছি আশা করছি। প্রত্যেক বছর অল্প অল্প মানুষ হলেও আসছেন এবং এইভাবে আমাদের সংখ্যাটাও বেড়ে চলেছে। আগামী দিনে একটু বড় সংখ্যক আমরা একত্রিত করতে পারবো। মইপিট বৈকুণ্ঠপুর অঞ্চল এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে প্রায় 7-8টা সেন্টার রয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে এই সাংস্কৃতিক আঙ্গিনায় আসতে পারে এবং তারা যারা পিছিয়ে পড়া তারাও যাতে এগিয়ে আসতে পারে এবং একটা কালচারাল আপলিফটমেন্ট হয়, তার একটা মূল উদ্দেশ্য আমাদের। আমাদের ক্লাবের যে এই যে সাংস্কৃতিক ও চিত্রকলা প্রদর্শনী এই যে অনুষ্ঠানটা, মেন উদ্দেশ্য হচ্ছে স্থানীয় যে কচিকাচারা আছে, যে শিল্পী সত্তা আছে তাদের ভিতরে, ওইটাকে ফুটিয়ে তোলা। আমাদের এটাই একটা বড় স্টেপ। আর এছাড়া আজকেকার যুগে যে সমস্ত ড্যান্স হাঙ্গামা হচ্ছে, চারিদিকে মেলা পার্বণে যে সমস্ত অপসংস্কৃতির জোয়ার ভেসে আসছে, এদেরকে এই সমস্ত বাদ দিয়ে প্রত্যেককে সাংস্কৃতিক যে একটা মূল যে স্রোত, সেই স্রোতে ফিরিয়ে আনার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই উপস্থাপনা। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।